স্বপ্ন যাবে আজ বাবার বাড়ি, স্বপ্ন তো আজ মহা খুশি। আসসালামু আলাইকুম, আমি নাসরিন ব্লগার। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন প্রায় রাত 7টা থেকে 7:30টার মতো হবে, আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি। তো এখানে আমি এই যে আজকে স্বপ্ন যাবে স্বপ্নের বাবার বাড়ি। তো এখানে এই যে আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। আর স্বপ্ন যাবে স্বপ্নের বাবার বাড়ি, সেটা কেন বললাম, আসলে আমি অনেক দিন পরে বাবার বাড়ি যাচ্ছি, প্রায় 10 থেকে 11 মাস পরে আমি বাবার বাড়ি যাচ্ছি। তো আমার তো খুবই ভালো লাগছে, অনেক এক্সাইটমেন্ট। আমি তো অনেক খুশি খুশি ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি, আর ভালোই লাগছে যে কাল আমি সকালেই যাব। আর এই তো এটা সকালের ভিডিও ছিল। তো এই তো আমরা বেরিয়ে গিয়েছি, এখানে ব্যাগপত্র নিয়ে নিয়েছি। আমার মেয়েও তো অনেক এক্সাইটেড। তো এই যে এখন আমরা টোটোর জন্য বসে আছি, কখন টোটো আসবে আর আমরা যাব। তো এই যে ফাইনালি আমাদের টোটোটাও চলে এসছে, আর এবার আমরা যাচ্ছি। তা একটু আপনাদেরকেও শেয়ার করলাম। আমার তো খুবই ভালো লাগছিল যখন যাচ্ছিলাম, তখন যে অনেক দিন পরে যাব, সবার সাথে দেখা করব, কি না ভালো লাগবে। আর বাবার বাড়ি মানেই তো শান্তি, অনেক শান্তি শান্তি মনে হয়। আবার অনেক দিন পরে যাচ্ছি, তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে। তো এই যে আপনাদের সাথেও একটু শেয়ার করছি। তো এই তো আমরা টোটো থেকে নেমেই এবার আমরা বাস ধরবো। তো এখানে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। জানি না এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে কেউ আছেন কি নেই, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, তো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যেই সকল আপু এবং ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমরা ফাইনালি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। এবার আমরা টোটো থেকে নেমে যাব, তারপরে আমরা বাসে উঠব। আর আসলে আমি একা যাচ্ছি, আমার সাথে দেওর আছে, আমাকে শুধু ট্রেনে উঠিয়ে দিবে, আমি তারপরে একা চলে যাব, আমি আর আমার মেয়ে। তো এই যে আমরা দেখতে দেখতেই স্টেশনেও পৌঁছে গিয়েছি। আর বাসের কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ এই যে আমরা স্টেশনেও চলে এসেছি, আর আমাদের ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। তো এই যে আমরা বসে আছি, আর একটু ভিডিও করেছিলাম। তো ট্রেনের আর ভিডিও নেওয়া হয়নি, আর একবারে বাড়ি গিয়েই ভিডিও করেছিলাম। তো এই যে আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গিয়েছি, আর অনেক দিন পরে যেহেতু এসেছি বাড়ি, আর আম্মা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সব থেকে বড় মেহমান আমার মিষ্টি পাপা। এটা আমার মেজো বোনের ছেলে, একটা মিষ্টি একটা বাবু, সাথে আমার মেয়েও আছে। তো দুইটা বড় মেহমান আগেই বসে গিয়েছি খাওয়ার জন্য। আর এই তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমরাও খেয়ে নিব। তো দুইজনকে দুটো প্লেটে পোলাও দিয়ে দিয়েছি, ওরা এখন খাবে। আর এই তো এদিকে আম্মা রান্না করেছিল, পোলাও করেছিল, তারপরে মুরগির মাংস, তারপরে ছিল গরুর মাংস,
আর ছিল পটল আলুর একটা ঘন্ট ছিল, তারপরে ছিল আলুর ভাজা, বেগুন ভাজা, স্যালাড, এগুলোই ছিল। তো এদিকে আমরা খেতে থাকি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।